চাঁদা চাইছে, চাঁদা দিতে অপারগ হওয়ায় তখন আমাকে বললে মেরে ফেলবো এবং হত্যা করবো, লাশ গুম করে ফেলবো, এভাবে হুমকি দিচ্ছে। তখন আমি এলাকা ছেড়ে চলে আসি। চলে আসার পরে ওরা বিভিন্ন খোঁজ দিয়ে আওয়ামী লীগের আবরা জামাতের নেতৃত্বের ডিবি পুলিশ সহ আমাকে বিভিন্ন জায়গায় খুঁজতেছে। হঠাৎ একদিন আমার মায়ের ওষুধের জন্য গেছি, ওখানে আমাকে দেখা মাত্র 4-5 জনে দেখা দিয়েছে। দেখা মাত্র আমাকে গ্রেপ্তার করে বলছে, গ্রেপ্তার করে হাত বন্দি করে দিয়ে আমাকে অজ্ঞাতস্থানে নিয়ে গেছে। ওখানে নেওয়ার পরে প্রচুর মারে আমাকে মারধর করছে। মারধর করার পরে আবরা জামাতের নেতৃত্বে ডিবি ফোন পাইয়া আমাকে সাথে নিয়ে থানায় ওখানে নিয়ে গেছে। নেওয়ার পরে ওখানে আমাকে আবার মারধর করছে। মারধর করার পরে আমাকে বলতেছে, হয়তো যদি আজকে 10 লক্ষ টাকা দিয়ে দিতে তাহলে তোমাকে গুলি করতাম না, তোমাকে আনতে হতো না, তুলে আনতে হতো না। তখন এই কথা বলার সাথে সাথে আমাকে নাজমুল হুদা গুলি করছে। গুলি করার পরে আবার আমাকে মেডিকেলে ভর্তি করেছে। মেডিকেলে ভর্তি করার পরে বলতেছে আমার পা কাটে ফেলার জন্য ডাক্তারকে দিয়া। ডাক্তার আমাকে যখন পা কাটার জন্য বলছে তখন আমি কাটি নেই। না কাটার পরে আমি 10-12 দিন যাবৎ মেডিকেলে বারান্দায় আমাকে ফেলে রাখছে, কোনো চিকিৎসা করে নাই। তখন দেখতেছি ডিপ্রেশন হচ্ছে, পচন শুরু হচ্ছে, গোস্ত পচন শুরু হচ্ছে। হওয়ার পরে আমি তখন আর সহ্য করতে পারতেছি না। তখন আমি বললাম ঠিক আছে আমার পা কেটে ফেলো। তখন আমার পা কেটে ফেলছে। পা কাটার পরে আমার চিকিৎসা করতেছে। চিকিৎসা করার পরে 1 মাস ওখানে অতিবাহিত হওয়ার পরে আমাকে অস্ত্র মামলা সহ মিথ্যা মামলা দিয়ে 12-14টা মিথ্যা মামলা দিয়ে জেলখানা প্রেরণ করছে। অস্ত্র সহ, অথচ আমার কাছে কোনো অস্ত্রই পাই নাই। আমাকে অস্ত্র দিয়েছে, থানা থেকে অস্ত্র দিয়েছে। দেওয়ার পরে আমি প্রায় 1 বছর জেলবন্দি থাকার পরে বাইর হওয়ার পরে মামলা করতে গেছি। কোনো অনুকূল পরিবেশ না থাকে আমি মামলা করতে পারি নাই। গত পরশুদিন গেছি, মামলা এখনো নেই, কোনো আদেশ দেয় নাই। যারা গুলি করছে ওদের আসামি, ওদের বিরুদ্ধে আমি মামলা করতে গেছি। মামলাটা এখনো ম্যাজিস্ট্রেট হাতে নিছে, কিন্তু এখনো আদেশ দেয় নাই। এখন এই অবস্থায় আমি অনেক কষ্টের মধ্যে আছি, অসহায় পঙ্গু জীবন। এটা হচ্ছে 714 সালে। যে পা কাটার পর অনেক কষ্টে, যে একটা অঙ্গহানি, মানে অনেক কষ্টের জীবন। তার চেয়ে খারাপ লাগে চায়ের দোকানে গেলে চা খাওয়ার জন্য বলেন মাফ করেন, তরকারি বাজার করতে গেলে বলেন মাফ করেন, অথচ আমি তরকারি কেনার জন্য গেছি, ওরা মনে করে বিক্রির জন্য গেছি, বলে মাফ করেন। এবং চায়ের দোকানে চা খাওয়ার জন্য গেলে বলে আরে চা খাওয়ার জন্য গেলে বলে মাফ করেন। তাই অনেক তো কষ্টের জীবন, অনেক কষ্ট, সীমাহীন, এটা বলার মতন একটা অঙ্গহানি যার নাই সেই বুঝে। আমার কোনো ছেলে নাই, ছেলে মেয়ে নাই, বিয়ে করছি। পরিবার নিয়ে বলতে আছি, মা আছে, 5 ভাই 4 বোন আছে। 5 ভাইও আমরা ভাই ওরা জেল খাচ্ছে, এই মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের। এখন আমি সুষ্ঠু বিচার চাই।